কিছু পাইনি, আমরা কোনো কিছু পাই নাই। কাজে গিয়ে আর ফেরা হলো না। মিরপুরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে প্রাণ গেল 14 জনের। বিষাক্ত গ্যাসে মৃত্যু, ধারণা ফায়ার সার্ভিসের। দগ্ধ বেশ কয়েকজন হাসপাতালে। বিস্ফোরণে আমাদের জানলা গ্লাসগুলো সব ভাঙে মনে করেন যে পুরা ভিতরে ঢুকে গেল আমার বিল্ডিং এ। সকাল 10:30 বাজে আগুন লাগছে, এরপর থেকে আর নিখোঁজ পাইলাম না। তিনজন লোক থেকে একজনেরও কোনো খোঁজ খবর নেই। আমি 11:30 বাজে ফোন দিছি, আগুন করে চিল্লাইছে। বিষাক্ত গ্যাস যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিং এ আসে। 7 ঘন্টাও নেভেনি আগুন। বিস্ফোরণের সংখ্যায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। পিয়ার সহ 5 দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। শাপলাকে প্রতীক না বানাতে এখনও অনড়। বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়েই নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সার্জিসের। দেশের অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে স্বৈরাচার সরকার। প্রবাসীদের রেমিটান্সে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ইতালিতে মতবিনিময়ের প্রধান উপদেষ্টা। এমপি ও শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ আটকে দিল পুলিশ। শিক্ষা ভবনের সামনে অবস্থান। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ভোজ্য তেলের দাম নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও সরকার। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাড়ানোর এখতিয়ার নেই বললেন বাণিজ্য উপদেষ্টা। হেরফের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি।